ক্ষীর যার একেবারেই অপছন্দ সেও এই ক্ষীর পেলে চেটেপুটে খাবে। আর ক্ষীর নামটা যেমন সুন্দর তেমনি এর চমৎকার টেস্ট। তুমিও যদি ক্ষীর রান্না করে প্রশংসা কুড়াতে চাও তবে আজকের রেসিপিটা তোমার জন্য। আর রান্নাটা যাতে খুব তাড়াতাড়ি করতে পারি সেজন্য আমি প্রেসার কুকারে আজ ক্ষীর রান্না করব। এখানে আমি ফ্রিজ থেকে বের করে নেওয়া নারকেলটা ব্লেন্ড করে নিব। এটা ব্যবহার করব এই ক্ষীরে। আর 1.5 লিটার দুধ বসিয়ে দিলাম পুরোটাই জাল করার জন্য। এখানে নিয়েছি গুড়, সাথে দিয়ে দিলাম কিছুটা চিনি। এবার সবকিছু একসাথে দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে গুড়টাকে আমি রান্না করে নিব। দুধটাতে বলক আসার পর আমি 15 থেকে 20 মিনিট অল্প আছে আস্তে আস্তে জাল দিয়ে নিব। এদিকে গুড়টা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি। আস্তে আস্তে জাল করতে করতেই কিন্তু গুড়টা এরকম ঘন হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। এদিকে দুধটাও জাল করা হয়ে গেছে। এবার আমি দুধটা তুলে রাখবো আর কিছুটা দুধ রাখবো চালটাকে ফুটিয়ে নেওয়ার জন্য। এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা এই প্রেসার কুকারে দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা এর সাথে দেব 2টো এলাচি আর স্বাদ মতো লবণ। প্রেসার কুকারে রান্নায় কিন্তু তেজপাতা ব্যবহার করা যায় না, এটা কিন্তু খুবই রিস্কি, সাবধান থাকতে হবে এই ব্যাপারে। তারপরে সবকিছু আমি একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বসিয়ে দেব চুলায়। প্রথমে হাই হিটে বসিয়ে আমি 2টা সিটি আসার পরে এরপরে আবার একদম লো আছে এটাকে 15 মিনিট আমি বসিয়ে রাখবো যাতে চালটা সুন্দরভাবে গলে। এখানে আমি পরিবেশনের জন্য কিছুটা বাদাম কুচি করে নিচ্ছি। এবার প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি যে চালটা ফুটেছে কিনা। চালটা কিন্তু একদম ফুটে গিয়েছে আর দেখো দুধটা কিন্তু সমান সমানে হয়েছে। তো আমি আবার কিছুটা দুধ দিয়ে এবার চালটাকে খুব ভালোভাবে, এক্ষেত্রে প্রথমেই কিন্তু পুরো দুধটা দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে দুধ দিয়ে আস্তে আস্তে ঘুটে নিতে হবে, না হলে কিন্তু এটা ভালোভাবে ঘোটা হবে না আর চাল চাল দেখা যাবে, সেটা কিন্তু আসলে ক্ষীর হলো না। আর চেষ্টা করবে এরকম একটা গোল চামচ দিয়ে ঘোটার জন্য, তাহলে বেশি গলে যাবে না, একটু আনামানাম থাকবে। এখন সেই জাল করে নেওয়া গুড়টা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো একদম ঘন কিন্তু প্রায় ক্যারামেলের মতোই হয়ে গেছে। দিয়ে গুড়টাকে মিক্স করে নেব। এভাবে গুড়টা যদি ক্ষীরের সাথে মিক্স করা হয় তাহলে কিন্তু কখনোই দুধটা ফেটে যাবে না। তো গুড়টা মিক্স করার পর যদি কারো কাছে মিষ্টিটা কম মনে হয় তাহলে এখানে কিছুটা চিনি কিন্তু দিয়ে দেওয়া যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আমি আরও কিছুটা নারকেল দিয়ে দিলাম, আগেও দিয়েছিলাম কিছুটা প্রেসার কুকারে বসানোর আগে, আর এখন আরও কিছুটা দিয়ে দিলাম। এবার এই নারকেলের ঘ্রাণটা কিন্তু খুব ভালো লাগবে। এবার সবকিছু একসাথে মিক্স করে কয়েকটা বলক তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে স্বাদে গন্ধে ভরপুর ইয়াম্মি ক্ষীর। আর এই ক্ষীর যে রান্না করবে এই ক্ষীরের সুঘ্রাণের মতো তার প্রশংসাও কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। তো বাসায় তৈরি করো আর প্রিয়জনদের খাওয়াও। সবশেষে একটা সুন্দর কমেন্টস করতে কিন্তু ভুলবে না। ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক, কমেন্টস আর পেজটাকে নতুনরা ফলো করে পাশে থেকো। তোমাদের কমেন্টস পড়তে ভালো লাগে আর সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু কাজে উৎসাহ যোগায়।